শ্রীরামকৃষ্ণ কথামৃত পর্ব ৩৩। শ্রীরামকৃষ্ণ বললেন, তাই বলছি ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও। এই কথা বলে ঠাকুর প্রেমে মাতোয়ারা হয়ে গান শুরু করলেন। ডুব 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 রূপসাগরে আমার মন। গান শেষ করে ঠাকুর বললেন, আমি নরেন্দ্রকে বলছিলাম, ঈশ্বর রসের সমুদ্র, তুই এই সমুদ্রে ডুব দিবি কিনা বল। আচ্ছা মনে কর এক খুলিতে এক খুলি রস রয়েছে, আর তুই মাছি হয়েছিস, কোথায় বসে রস খাবি বলতো? নরেন্দ্র বলল, আমি খুলির আড়ায় বসে মুখ বাড়িয়ে খাবো, কেননা বেশি দূর গেলে ডুবে যাব। তখন আমি বললাম, বাবা এ সচ্চিদানন্দ সাগর, এতে মরণের ভয় নেই। এ সাগর অমৃতের সাগর। যারা অজ্ঞান তারাই বলে যে ভক্তি প্রেমের বাড়াবাড়ি করতে নেই। ঈশ্বর প্রেমের কি বাড়াবাড়ি আছে? তাই তোমায় বলি, সচ্চিদানন্দ সাগরে মগ্ন হও। ঈশ্বর লাভ হলে ভাবনা কি? তখন আদেশও হবে, লোকশিক্ষাও হবে। শ্রীরামকৃষ্ণ বললেন, দেখো অমৃত সাগরে যাবার অনন্ত পথ, যে কোনো প্রকারেই হোক এই সাগরে পড়তে পারলেই হলো। মনে করো অমৃতের একটা কুণ্ড আছে, কোনো রকমে এই অমৃত একটু মুখে পড়লেই অমর হবে। তা তুমি নিজে ঝাঁপ দিয়েই পড়ো, বা সিঁড়িতে আস্তে আস্তে নেমে একটু খাও, বা তোমাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিক, আর কি, ফল কিন্তু একই। একটু অমৃতের আস্বাদন করলেই অমরত্ব লাভ হবে। অনন্ত পথ, তার মধ্যে জ্ঞান, কর্ম, ভক্তি এইসব রয়েছে। যে পথ দিয়ে যাও আন্তরিক হলে ঈশ্বরকে পাবে। মোটামুটি যোগ তিন প্রকারের: জ্ঞান যোগ, কর্মযোগ আর ভক্তিযোগ। ঠাকুর বলে চললেন, জ্ঞান যোগ জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, নেতি নেতি বিচার করে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করে, সৎ অসৎ বিচার করে। বিচারের শেষ যেখানে সেখানে সমাধি হয় আর ব্রহ্মজ্ঞান লাভ হয়। কর্মযোগ কর্ম দ্বারা ঈশ্বরে মন রাখা। তুমি যা শেখাচ্ছ অনাসক্ত হয়ে প্রাণায়াম, ধ্যান ধারণাদি, এগুলো কর্মযোগ। সংসারী লোকেরা যদি অনাসক্ত হয়ে ঈশ্বরে ফল সমর্পণ করে, তাতে ভক্তি রেখে সংসারের কর্ম করে, সেও কর্মযোগ। ঈশ্বরে ফল সমর্পণ করে পুজো জপাদি কর্ম এগুলো করার নামও কর্মযোগ। ঈশ্বর লাভই কর্মযোগের উদ্দেশ্য। ভক্তিযোগ ঈশ্বরের নামগুণ কীর্তন এই সব করে তাতে মন রাখা। কলিযুগের পক্ষে ভক্তিযোগ সহজ পথ, ভক্তিযোগই যুগধর্ম। কর্মযোগ বড়ই কঠিন। প্রথমত আগেই বলেছি, সময় কই। শাস্ত্রে যেসব কর্ম করতে বলেছে তার সময় কই। কলিতে আয়ু কম, তারপর অনাসক্ত হয়ে ফল কামনা না করে কর্ম করা ভারী কঠিন। ঈশ্বর লাভ না করলে ঠিক অনাসক্ত হওয়া যায় না। তুমি হয়তো জানো না, কিন্তু কোথা থেকে আসক্তি এসে পড়ে। জ্ঞানযোগও এই যুগে ভারী কঠিন। জীবের একে অন্নগত প্রাণ, তাতে আয়ু কম, আবার দেহ বুদ্ধি কোনো মতে যায় না। এদিকে দেহ বুদ্ধি না গেলে একেবারে জ্ঞানই হবে না। জ্ঞানী বলে, আমি সেই ব্রহ্ম, আমার শরীর নেই, আমার ক্ষুধা নেই, রোগ শোক জন্ম মৃত্যু সুখ দুঃখ এগুলো কিছুই নেই। যদি রোগ শোক দুঃখ সবকিছু বোধ থাকে, তাহলে তুমি জ্ঞানী হবে কি করে? এদিকে কাঁটায় হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, খুব লাগছে, অথচ বলছে, কই হাত তো কাটেনি, আমার কি হয়েছে? তাই এই যুগের পক্ষে উপযুক্ত হলো ভক্তিযোগ। এতে অন্যান্য পথের থেকে সহজে ঈশ্বরের কাছে যাওয়া যায়। জ্ঞানযোগ বা কর্মযোগ আর অন্যান্য পথ দিয়ে ঈশ্বরের কাছে যাওয়া যেতে পারে, কিন্তু এসব ভারী কঠিন। ভক্তিযোগ হলো যুগধর্ম। তার মানে এই নয় যে ভক্ত এক জায়গায় যাবে, জ্ঞানী বা কর্মী আর এক জায়গায় যাবে। এর মানে যিনি ব্রহ্মজ্ঞান চান তিনি যদি ভক্তিপথ ধরেও যান, তাহলেও সেই জ্ঞান লাভ করবেন। ভক্তবৎসল মনে করলেই ব্রহ্মজ্ঞান দিতে পারেন। ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায় এবং তার সঙ্গে আলাপ করতে চায়, প্রায় ব্রহ্মজ্ঞান চায় না।
তবে ঈশ্বর ইচ্ছাময়। তার যদি ইচ্ছা হয়, খুশি হয়, তাহলে তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করেন, ভক্তিও দেন, জ্ঞানও দেন। কলকাতায় যদি কেউ একবার এসে পড়তে পারে, তাহলে গড়ের মাঠ, এশিয়াটিক সোসাইটি সবই দেখতে পায়। কথাটা এই যে, এখন কলকাতায় কেমন করে আসি? জগতের মাকে পেলে ভক্তিও পাবে, জ্ঞানও পাবে, জ্ঞানও পাবে, ভক্তিও পাবে। ভাব সমাধিতে রূপ দর্শন, নির্বিকল্প সমাধিতে অখণ্ড সচ্চিদানন্দ দর্শন। তখন অহং, নাম, রূপ এইসব আর থাকে না। ভক্ত বলে, মা, সকাম কর্মে আমার বড় ভয় হয়, সেই কর্মে কামনা আছে, সেই কর্ম করলে ফল পেতে হবে। আবার অনাসক্ত হয়ে কর্ম করা কঠিন, সকাম কর্ম করতে গেলে তোমাকে ভুলে যাব। তবে এমন কর্মে কাজ নেই, যতদিন না তোমাকে লাভ করতে পারি ততদিন পর্যন্ত কর্ম কমে যায়। যেটুকু কর্ম থাকবে সেইটুকু কর্ম যেন অনাসক্ত হয়ে করতে পারি, আর সঙ্গে যেন খুব ভক্তিও হয়। আর যতদিন না তোমাকে লাভ করতে পারি ততদিন কোনো নতুন কর্মে জড়াতে মন চায় না। তবে যখন তুমি আদেশ করবে তখন তোমার কর্ম করব, নচেত নয়।